এক ক্লাব থেকেই শুরুর একাদশে ৮ ফুটবলার, তাতেও অনেকেই জায়গা পেয়েছেন নির্ধারিত পজিশনের বাইরে। কেউ পারফরমেন্সের মানদণ্ডে দুর্বল হলেও শুরুর একাদশেই ছিলেন। দেশের ফুটবলে এখন সবচেয়ে প্রচলিত শব্দ সিন্ডিকেট। যোগ্য ফুটবলারকে বেঞ্চে রেখে ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু ফুটবলারকে খেলানোর অভিযোগ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার বিপক্ষে, যার সবচেয়ে বড় উদাহরণ সবশেষ হংকং চায়না ম্যাচে। খেলার মোড় ঘুরিয়ে দেয়া জায়ান সৌমিত্রা নিজেদের শুরুর একাদশে খুঁজেই পাননি সাদউদ্দিন, সোহেল রানাদের ভিড়ে। ম্যাচের একাদশে জায়গা মিলছে পারফরমেন্স না করেও, স্কোয়াডেও অনেকে টিকে যাচ্ছেন নামের জোরে। তবে কি দল নির্বাচনেও প্রভাবিত হন ক্যাব্রেরা? সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিল জাহিদ হাসান এমিলি আর মামুনুল ইসলামের কাছে আছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। যদি কেউ এটাকে ফোর্স করে বা ম্যানিপুলেট করে যে আমার টিমের প্লেয়ারদেরকে স্টার্টিং 11-এ রাখতে হবে, স্কোয়াডে রাখতে হবে, এইটা আমি কোনোভাবে বিশ্বাস করি না, বিকজ সেটা ন্যাশনাল টিম। সেইখান থেকে আমি বলবো এখানে অবশ্যই কিছু তো গরমিল রয়েছে, কারণ পারফর্ম না করা প্লেয়াররা রেগুলারই সুযোগ পাচ্ছে, এবং যারা পারফর্ম করছে, যারা রেগুলার ডিজার্ভ করে ন্যাশনাল টিম স্টার্টিং 11, তারা আসলে চান্স পাচ্ছে না। আমাদের ঘুরে ফিরে আমাদের ক্লাবগুলির কেউ না কেউ দায়িত্ব আছে বিএফএফে, ফেডারেশনে। ক্লাবের যে কোনো প্রেসিডেন্ট বলেন, যে কোনো সেক্রেটারি বলেন, যে কোনো ম্যানেজার বলেন, তারা আপনার জড়িত বিএফএফের মেম্বার, না হলে বিএফএফের ভাইস প্রেসিডেন্ট, সব কিছু মিলে দেশে এই শব্দগুলি আসে। হংকং চায়না ম্যাচে দল নির্বাচন থেকে খেলার ধরন সবকিছুতেই প্রশ্নবিদ্ধ বাংলাদেশের স্প্যানিশ কোচ। সাবেক ফুটবলার এমিলি সরাসরি জানালেন এখনই দেশের ফুটবলে ক্যাব্রেরা অধ্যায়ের ইতি টানা প্রয়োজন। আফটার দিস ম্যাচ জিতেন বা হারেন, আমি মনে করি তাকে স্যাক করা উচিত। সে যদি জিতেও তারপরও তাকে স্যাক করা উচিত। তবে ক্যাব্রেরার বিদায়ী কি হবে সিন্ডিকেট বিতর্কের শেষ? এখানেও আলাদা মত আছে দুই সাবেক অধিনায়কের। যদি এরকমের কোনো কিছু থাকে বা আমার কাছে মনে হয়েছে, আমার মনে হয় যেটা ফাইন্ড আউট করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ এটা দেশের ফুটবলের জন্য কখনো ভালো হবে না। যদি ক্লাবের কেউ যদি ওখানে মেম্বার না হয় বা ওখানকার মেম্বার কেউ ম্যানেজমেন্ট কমিটি না থাকে, মেম্বার হোক, ভাইস প্রেসিডেন্ট হোক, কিন্তু ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটিতে যদি না থাকে, তাইলে আপনার এই কথাগুলি আসে না। সামনে উজ্জ্বল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ জাতীয় দল এখন ডুবে আছে আক্ষেপের বেড়াজালে। ডাগআউটে ক্যাব্রেরার ভুল আর সিন্ডিকেট নামের এক অদৃশ্য শক্তি যেন আটকে দিচ্ছে সবকিছুই। সাবেক বর্তমানদের চাওয়া এই হুমকি থেকে দ্রুত বেরিয়ে আসুক দল। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।